আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট প্লাস উড লাইক টু হ্যাভ বিন, তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো, যার অর্থ হলো হতে চেয়েছিল অর্থে আমরা ব্যবহার করব কি সাবজেক্ট প্লাস উড লাইক টু হ্যাভ বিন, তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। ফর এক্সাম্পল, আমি বললাম আই উড লাইক টু হ্যাভ বিন এ টিচার। ওকে, আমি শিক্ষক হতে চেয়েছিলাম। এখন আপনারা বিষয়টা বুঝুন। এখানে দেখেন উড লাইক টু হ্যাভ বিন যার 1 2 3 4 5, অর্থাৎ এই 5টি শব্দ মিলে কিন্তু অর্থ হলো একটি চেয়েছিলাম অর্থ। ওকে, এখন আই অর্থ আমি, উড লাইক টু হ্যাভ বিন অর্থ চেয়েছিলাম, হতে চেয়েছিলাম, আর এ টিচার মানে শিক্ষক। তাহলে হলো কি আই উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমি শিক্ষক হতে চেয়েছিলাম। ফর এক্সাম্পল, আমরা যদি আরও সেন্টেন্স দেখি, বললাম আই আই উড আই উডন্ট আই উড লাইক অথবা আই উডন্ট লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমি শিক্ষক হতে চেয়েছিলাম না। অর্থাৎ আমরা যে সেন্টেন্সটা হা বোধক আছে, আমরা এই সেন্টেন্সটাকে কী করে নিয়েছি, না বোধক করে নিয়েছি। তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু আমরা এখানে যে উড শব্দটা আপনি দেখতে পারতেছেন, উড শব্দকে আমরা যদি না বোধক করে নিই তাহলে কিন্তু সেন্টেন্সটা আবার না বোধক হা বোধক থেকে অ্যাফার্মেটিভের নেগেটিভ হয়ে গেল। তাহলে আমি বলবো কি আই উডন্ট কিংবা আই উড নট লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমি শিক্ষক হতে চাইনি অথবা চেয়েছিলাম না। ওকে, এখন আপনারা এগুলো কিন্তু দুইটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা যদি এটাকে যদি আমরা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স যদি করতে চাই তাহলে আমরা কি করব, এখন আমরা এটাকে যদি প্রশ্নবোধক সেন্টেন্স করতে চাই অর্থাৎ ইন্টারগেটিভ করতে চাই, তাহলে আমরা যে উড শব্দটা আছে উড শব্দটাকে যদি আগে নিয়ে আসি তাহলে কিন্তু সেন্টেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। যদি বলি উড ইউ লাইক টু হ্যাভ বিন এ টিচার, তুমি কি শিক্ষক হতে চেয়েছিলে, এবং আমরা উডটাকে যদি নট দিয়ে দেই উডন্ট ইউ লাইক টু হ্যাভ বিন এ টিচার, তুমি কি শিক্ষক হতে চেয়েছিলে না। ওকে, এখন আপনারা এখানে যে টিচার শব্দটা আপনাকে আপনারা দেখতেছেন, এই টিচার শব্দটা আমরা যদি পরিবর্তন করি তাহলে আপনি কিন্তু আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, যদি উড ইউ লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, তুমি কি খেলোয়াড় হতে চেয়েছিলে। উড ইউ লাইক টু হ্যাভ বিন এ ফার্মার, তুমি কি কৃষক, যেহেতু আমরা এখানে টিচার দিয়েছি আর এখানে টিচার শিক্ষকের পরিবর্তে আমরা কে দিয়ে দিলাম ফার্মার, তুমি কি কৃষক হতে চেয়েছিলে। যদি বলি উডন্ট ইউ লাইক টু হ্যাভ বিন এ বিজনেসম্যান, তুমি কি ব্যবসায়িক হতে চেয়েছিলে না। তাহলে কিন্তু সেন্টেন্স কিন্তু আপনি কিন্তু এইভাবে সেন্টেন্স একাধিক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। তাহলে আপনাকে মূলত কী করতে হবে, আপনাকে এই যেখানে যে আমরা যে মূল আলোচনায় দেখেছি সাবজেক্ট প্লাস উড লাইক টু হ্যাভ বিন, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো, আর টিচার শব্দটা হলো নাউন। আমরা এইভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করব। চলুন আমরা আরও অনেকগুলো সেন্টেন্সের উদাহরণ আমরা দেখে নিই। এখন আমি বললাম উডন্ট 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 ইউ লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, তুমি কি খেলোয়াড় হতে চেয়েছিলে না। যদি বলি এখন আমরা এখানে যে ইউ দিয়েছি, এখন আমরা ইউর পরিবর্তে যদি আই দেই তাহলে অর্থটা কী হয়, আমি কি খেলোয়াড় হতে চেয়েছিলাম। উড আই লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, আমি কি খেলোয়াড় হতে চেয়েছিলাম। যদি বলি উডন্ট দে লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, তারা কি খেলোয়াড় হতে চেয়েছিল। যেহেতু আমরা এখানে দেটা দিয়ে দিয়েছি তার জন্য তুমি এর পরিবর্তে হয়ে যাবে তারা। তো তারা কি খেলোয়াড় হতে চেয়েছিল। আমরা কিন্তু এভাবে কিন্তু একাধিক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি খুব সহজেই। এখন আপনারা দেখুন আরও সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করি। যদি বলি হোয়াই উডন্ট ইউ লাইক টু হ্যাভ বিন এ স্টুডেন্ট, তুমি কেন ছাত্র হতে চেয়েছিলে না। ওকে, হোয়াই উডন্ট ইউ লাইক টু হ্যাভ বিন এ বিজনেসম্যান, তুমি কেন ব্যবসায়িক হতে চেয়েছিলে না। তুমি কেন ব্যবসায়িক হতে চেয়েছিলে। হোয়াই উড ইউ লাইক টু হ্যাভ বিন এ বিজনেসম্যান, তুমি কেন ব্যবসায়িক হতে চেয়েছিলে। সেন্টেন্স কিন্তু আমরা কিন্তু তৈরি করতে পারি হোয়াই দিয়ে। এখন আমরা এখানে যদি হোয়াই শব্দটা আপনারা দেখতে পাইতেছেন, এই হোয়াইয়ের পরিবর্তে যদি হোয়ার দিই, হোয়ার উডন্ট ইউ লাইক টু হ্যাভ বিন এ স্টুডেন্ট, তুমি এখানে হোয়ার অর্থ আমরা জানি কোথায়, তাহলে আমরা এই কেনর পরিবর্তে আমরা দিয়ে দিব কি কোথায়। তাহলে হোয়ার, তুমি কোথায় ছাত্র হতে চেয়েছিলে না, তুমি কোথায় ছাত্র হতে চেয়েছিলে। হোয়ার উড ইউ লাইক টু হ্যাভ বিন এ স্টুডেন্ট, তুমি কোথায় ছাত্র হতে চেয়েছিলে। যদি আমরা দেই হাউ উডন্ট ইউ লাইক টু হ্যাভ বিন এ স্টুডেন্ট,
তুমি কিভাবে, আমরা হাউ অর্থ জানি কিভাবে, তাহলে কেনর পরিবর্তে হয়ে যাবে কি কিভাবে, তাহলে তুমি কিভাবে ছাত্র হতে চেয়েছিলে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু সেন্টেন্স, একাধিক সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি। এখন আমি যদি হাউ উড ইউ লাইক টু হ্যাভ বিন এ ড্রাইভার, তুমি কিভাবে চালক হতে চেয়েছিলে, এখানে ড্রাইভারের পরিবর্তে আমি যদি লাভার দিয়ে দিই, তো হাউ উড ইউ লাইক টু হ্যাভ বিন এ লাভার, তুমি কিভাবে প্রেমিক হতে চেয়েছিলে, অর্থ কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে পরিবর্তনটা করতে হবে কি, আপনাকে পরিবর্তনটা করতে হবে, এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো পরিবর্তন করতে হবে, এবং এখানে যে আপনার ড্রাইভ শব্দটা আছে ড্রাইভ শব্দটা পরিবর্তন করতে হবে, এখানে যে হাউ আছে হাউ শব্দটা আপনাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি একাধিক হাজার হাজার শত শত বাক্য কিন্তু আপনি তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যদি আবার যদি দেখি কিভাবে আপনার এখানে যে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট যদি আপনি আই দিতে পারেন, উই দিতে পারেন, ইউ দিতে পারেন, দে দিতে পারেন, হি দিতে পারেন, এখানে আপনার যে সাবজেক্ট আই এর পরিবর্তে আই, উই, ইউ, দে, হি, শি, ইট দিতে পারেন। আর এখানে আপনি টিচার শব্দটা দেখতে পারতেছেন, এই টিচার শব্দটার পরিবর্তে আপনি প্লেয়ার দিতে পারেন, বিজনেসম্যান দিতে পারেন, স্মোকার দিতে পারেন, লাভার দিতে পারেন, রাইটার দিতে পারেন। ফর এক্সাম্পল বললাম আমি একজন খেলোয়াড়, আমি একজন লেখক হতে চেয়েছিলাম, তাহলে হয় কি আই উড লাইক টু হ্যাভ বিন এ রাইটার, আমি একজন লেখক হতে চেয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে কি বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে এখানে যে সাবজেক্টটা আপনাকে আই, উই, ইউ, দে, হি, সে যদি বলে আমার পিতা একজন বিজনেসম্যান ব্যবসায়িক হতে চেয়েছিল, তো মাই ফাদার উড লাইক টু হ্যাভ বিন এ বিজনেসম্যান, আমার পিতা বিজনেসম্যান হতে চেয়েছিল। এখন আমার পিতা বিজনেসম্যান হতে চেয়েছিল, আমার পিতা বিজনেসম্যান হতে চেয়েছিল না। আমার পিতা কি ব্যবসায়িক হতে চেয়েছিল, আমার পিতা কি ব্যবসায়িক হতে চেয়েছিল না। কেন আমার পিতা ব্যবসায়িক হতে চেয়েছিল, কেন আমার পিতা ব্যবসায়িক হতে চেয়েছিল না। আপনারা কিন্তু এভাবেই কিন্তু অনেক সেন্টেন্স, একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে আপনাকে মূল পয়েন্টটা বুঝতে হবে, আপনাকে এখানে জাস্ট খালি সাবজেক্ট প্লাস উড লাইক টু হ্যাভ বিন, এটা একই থাকবে, এখানে উড লাইক টু হ্যাভ বিন একই থাকবে, আর এখানে নাউন তবে অ্যাডজেক্টিভ খালি পরিবর্তন করবেন, আর সাবজেক্টটা আপনাকে পরিবর্তন করতে হবে। আশা করি আপনি যদি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণে কিছু শিখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি পেজটি ফলো করে রাখবেন, তাতে আমরা ধন্য। আজ এই পর্যন্তই, অন্যদিন দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।